প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সো আমরা এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটি সাবস্ক্রাইব করে দেন আর একটি লাইক কমেন্ট করে দিবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। দেওয়া হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম হলো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আপনার 3 জুলাই 2025। প্রকাশের মাস সূত্র হচ্ছে দৈনিক দ্য নিউ এস বিডি অ্যান্ড অফিসিয়াল ওয়েবসাইটে। এটা একটি সম্পূর্ণ সরকারি চাকরি। আপনারা 34টি ক্যাটাগরিতে 135টি পদে আবেদন করতে পারবেন। আবেদন করবেন অনলাইনে। আবেদন শুরু হচ্ছে 7 জুলাই 2025 এবং আবেদনের শেষ তারিখ 6 আগস্ট 2025। আমরা ওয়েবসাইটটি এখানে দিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও ওয়েবসাইটটি আপনার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে ঢুকে আপনারা এই ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবেন। কোন কোন পদে কতজন লোক নেওয়া হবে তা আমরা একটু বিস্তারিত জেনে নেই। 1 নম্বরে দেওয়া আছে যে প্রশিক্ষণ কর্মকর্তা। পদ সংখ্যা একটি। বেতন পড়বে আপনার নবম গ্রেডে 22,000 থেকে 53,060 টাকা। বয়স 32 বছর। আপনার শিক্ষাগত যোগ্যতা একটু দেখে নেবেন, এগুলো বলতে অনেক সময় লাগবে। সো আপনার নিজ দায়িত্বে শিক্ষাগত যোগ্যতাগুলো দেখে নেবেন। ভিডিওটি লং করতে চাচ্ছি না। 2 নম্বরে দেওয়া আছে অ্যানালিস্ট। আপনার একটি পদ সংখ্যা একটি। বেতন 22,000 থেকে 53,060 টাকা। বয়স 32 বছর আপনার। 3 নম্বরে দেওয়া আছে প্রোটোকল অফিসার। এটারও বেতন একই, পদ সংখ্যা একটি, বয়স একই। 4 নম্বরে দেওয়া আছে মান নিয়ন্ত্রণ কর্মকর্তা। এটারও বেতন একই, আপনার বয়স 32 বছর, পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতাগুলো আপনার নিজ দায়িত্বে একটু দেখে নেবেন। 9 নম্বরে দেওয়া আছে আপনার জরিপ ও তথ্য কর্মকর্তা। পদ সংখ্যা একটি, বেতন একই। 10 নম্বরে দেওয়া হচ্ছে প্রমোশন কর্মকর্তা। আপনার সর্বোচ্চ পদে আবেদন করতে পারে 23টি পদে আবেদন করা যাবে এখানে। এরপর 11 নম্বর দেওয়া হচ্ছে সরকারি অনুষদ সদস্য। আপনার পদ সংখ্যা 2টি। 12 নম্বরে দেওয়া হচ্ছে রসায়নবিদ। পদ সংখ্যা একটি, বেতন আপনার সব সেমই, আপনার বয়সে একই, তথ্য আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো একটু দেখে নেবেন। 13 নম্বরে দেওয়া হচ্ছে আপনার হিসাবরক্ষক কর্মকর্তা। বেতন একই, পদ সংখ্যা আপনার 11টি পদে আবেদন করতে পারবেন। 14 নম্বরে দেওয়া হচ্ছে অডিট অফিসার। পদ সংখ্যা একটি। এরপরে 15 নম্বরে হিসাবরক্ষক কর্মকর্তা। পদ সংখ্যা একটি। এটির বেতন 22,000 থেকে 53,060 টাকা। গ্রেড নবম। সরকারি একটি চাকরি। চামড়া শিল্প ঢাকা। 16 নম্বরে দেওয়া হচ্ছে ঊর্ধ্বতন নকশাবিদ। এটা পদ সংখ্যা একটি। 17 নম্বরে দেওয়া হচ্ছে আপনার সহকারী প্রকৌশলী। বেতন হচ্ছে আপনার 22,000 থেকে 53,060 টাকা। পদ সংখ্যা একটি। আপনার 1 থেকে 17 গ্রেড পর্যন্ত সবগুলো বেতন আপনার একই। আর শিক্ষাগত যোগ্যতাগুলো একটু নিজ দায়িত্বে দেখে নেবেন। 18 নম্বর দেওয়া হচ্ছে ড্রপস্টপম্যান। আপনার পদ সংখ্যা একই। এটার বেতন হবে 16,000 থেকে 38,660 টাকা। 19 নম্বরে দেওয়া হচ্ছে টেকনিক্যাল অফিসার। এটার পদ সংখ্যা আপনার 17টি পদে আবেদন করতে পারবেন। 20 নম্বরে দেওয়া হচ্ছে আপনার কারিগরি কর্মকর্তা। পদ সংখ্যা একটি। বেতন হচ্ছে 16,000 থেকে 38,660 টাকা। এটা আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা হলো কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয় ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা পাস হতে হবে। 21 নম্বরে দেওয়া হচ্ছে আপনার কারিগরি কর্মকর্তা। এটার বেতন হচ্ছে আপনার 16,000 থেকে 38,660 টাকা। পদ সংখ্যা একটি। 32 বছর বয়স আবেদন করতে পারবেন। 22 নম্বর হলো সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা। পদ সংখ্যা 2টি। বয়স 32। আপনার শিক্ষাগত যোগ্যতা হলো বাণিজ্য বিষয়ে কমপক্ষে 2য় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। 23 নম্বর দেওয়া হলো নকশাবিদ। আপনার এটার বেতন হবে 12,500 থেকে 30,230 টাকা। এরপরে এটার পদ সংখ্যা হচ্ছে আপনার 2টি। এটার শিক্ষাগত যোগ্যতা হলো সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2য় শ্রেণীর ডিগ্রি পাস থাকতে হবে। 24 নম্বর হলো কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা একটি। 25 নম্বরে হিসাবরক্ষক। পদ সংখ্যা একটি। 26 নম্বরে হচ্ছে উচ্চমান সহকারী। পদ সংখ্যা 60টি পদে আবেদন করতে পারবেন। 27 নম্বরে হচ্ছে মনোনিয়ন্ত্রণ সহকারী। পদ সংখ্যা 2টি পদে আবেদন করতে পারবেন। 28 নম্বরে দেওয়া হচ্ছে ইলেকট্রিশিয়ান। আপনি এটাকে একটি লোক নেওয়া হবে। এরপরে 29 নম্বরে দেওয়া হলো আপনার টেকনিশিয়ান। এখানে 5টি পদে আবেদন করা যাবে। 30 নম্বরে দেওয়া হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রানিক। এটা আপনার 72টি পদে আবেদন করা যাবে। সর্বোচ্চ পদ এটি দেওয়া হচ্ছে আপনার 72টি পদে এখানে আবেদন করতে পারবেন। এটার বেতন পড়বে আপনার 9,300 থেকে 22,490 টাকা। এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা পড়বে কমপক্ষে এইচএসসি পাস করতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপ ইত্যাদি সর্বনিম্ন গতি নিম্নরূপ হবে। বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ, ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দের মধ্যে থাকতে হবে। তাহলে আপনার এই পদে আবেদন করতে পারবেন। 31 নম্বরে দেওয়া আছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রণিক। এখানে পদ সংখ্যা একটি। 32 নম্বরে দেওয়া আছে আপনার রিসিপশনিস্ট। আপনার পদ সংখ্যা একটি। 33 নম্বরে নকশা সহকারী। পদ সংখ্যা 3টি। 34 নম্বরে লাস্ট গাড়ি চালক বা ড্রাইভিং পদে। এখানে আপনার 13টি পদে আবেদন করতে পারবেন। এটা শিক্ষাগত যোগ্যতা হলো কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে এবং সেই সঙ্গে হালকা ভারী যানবাহন চালানোর লাইসেন্স 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। উক্ত যোগ্যতা সম্পূর্ণ বিভাগীয় প্রার্থীদের বিবেচনা করা যেতে পারে। সো আপনার যারা লাইসেন্স আছে এবং গাড়ি চালাতে পারেন তারা এই আবেদনটি করতে পারে। আবেদন করার প্রক্রিয়াটি জেনে রাখতো। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবেদন করে আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে ঢুকে আপনার আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ দেওয়া হয়।
অনলাইনে আবেদনের পুরনো পরীক্ষা ফি জমার শুরুর তারিখ হচ্ছে আপনার 7ই জুলাই 2025 সকাল 10 হইতে অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে 6 জুলাই 2025 বিকাল 5 পর্যন্ত। আর বাকি তথ্যগুলো বিস্তারিত জেনে নেবেন। তো আমরা আবেদন ফি কত টাকা জমা দিতে হবে এইগুলো একটু দেখে নেওয়া যাক। অ্যাপ্লিকেশন কপিতে প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে প্রাপ্তি নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে আবেদন ফি বাবদ 1 হতে 21 নম্বর ক্রমিক উল্লেখ্য পদের জন্য 200 টাকা এবং অনলাইন ফি বাবদ 23 টাকা অর্থাৎ 223 টাকা জমা দিতে হবে 1 থেকে 21 নম্বর আবেদনের জন্য এবং 22 হতে 23 নং ক্রমিক উল্লেখ্য পদের জন্য 150 টাকা এবং অনলাইন বাবদ ফি 18 টাকা সহ 168 টাকা জমা দিতে হবে 22 থেকে 23 নম্বর পদের জন্য এবং 24 হতে 34 নং পদের জন্য উল্লেখিত পদের জন্য 100 টাকা এবং অনলাইন ফি 12 টাকা সহ 112 টাকা জমা দিতে হবে আবেদন করার 72 ঘন্টার ভিতরে এবং অন্য অগ্রসর নাগরিকের জন্য সকল গ্রেড আবেদন ফি 50 টাকা এবং অনলাইন ফি 6 টাকা সহ অর্থাৎ 56 টাকা অপেরারযোগ্য অনাধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এই হলো আবেদন করার মূল প্রক্রিয়া। আপনারা বিস্তারিত আরও দেখে নেবেন, ভালোভাবে দেখে শুনে আবেদন করবেন। এখানে আরও নিয়মকানুন দেওয়া আছে আবেদন জমা দেওয়ার পদ্ধতিগুলো, এগুলো একটু বিস্তারিত দেখে নেবেন। এখানে ওয়েবসাইট দেওয়া আছে কীভাবে আবেদন করবেন, ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া আছে। আবার বিস্তারিত সবগুলো যাচাই বাছাই করে তারপর আবেদন করবেন। সো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। সকলেই ভালো থাকবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা লাইক কমেন্ট করেন দ্রুত লাইক কমেন্ট করে দিবেন। সো ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।